এই যে স্কাই ভিউ পয়েন্ট, রাস্তা কিন্তু ফুল অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে রাস্তা পুরোটাই অফরোড, অনেকটাই। আমরা প্রায় 10 মিনিট আগে থেকে পেয়েছি অফরোড, এখনো চালাচ্ছে, এখনো অফরোডে মনে হচ্ছে বেশিরভাগটাই। রাস্তা চওড়া, কিন্তু রাস্তার কোনো রকম কাজ হয়নি এখানে। আগের রাস্তা সবই ঠিকঠাক পেয়েছি, কিন্তু এখন কেন জানি না সেই রাস্তাটা এরকমই। পুরো রাস্তা ভেঙে চলে গেছে, শুধু নুড়ি পাথরে ভর্তি। এই এখান থেকে ঠিকঠাক রাস্তা হবে, এখান থেকে আর বেশি দূর নয়, অলরেডি 12:10 হয়ে গেছে। তো আমার এটা মনে হয় আরো 8 ঘন্টা মতো গাড়ি আমাদের চালাতে হবে। ম্যাপ আমি অফ করে রেখে দিয়েছি, দেবরাজদা চালাচ্ছে। সেই দুজনকার ব্যাটারি শেষ করে লাভ নেই, দেবরাজদার ব্যাটারি লো হয়ে গেছে, আমার ব্যাটারিও 50% আছে, প্রথমে ম্যাপ বন্ধ করে দিয়েছি। তবে দেখা যাক কতটুকু ম্যাপ চালিয়ে যেতে পারে। আমাদের যেটুকু মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। হাইওয়ে থেকে ডান দিকে টার্ন নিয়েছি, এখান থেকে 17 কিলোমিটার অনলি লং সরু রাস্তা। আগের রাস্তা প্রচন্ড অফরোড ছিল, প্রায় 8 কিলোমিটার, 7-8 কিলোমিটার তো হবে। এটা আবার নতুন রাস্তায় ঢুকেছি। রাস্তা সরু রাস্তা, কিন্তু বড় বড় গাড়ি যাচ্ছে, ওভারটেক করা খুবই মুশকিল এসব জায়গায়। দেখো সাইড দিয়েছে, এখান থেকে 17 কিলোমিটার দেখিয়েছে, দেখা যাক কতক্ষণে পৌঁছে। রাস্তার পরিস্থিতি কি কেমন কিছুই জানি না। মনে হয় না খুব একটা বেটার রাস্তা হবে, এরকম মাঝে মাঝে ভাঙাচোরা রাস্তাই পাবো। এখন বাজে 12:29। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, আর ফাঁকা রাস্তা, লোকজন নেই, বাড়িঘর নেই। এই একটা টিনের বাড়ি এখানটায় আছে, কিছু বাড়ি, আগে তো কিছুই ছিল না। দু একটা প্রচন্ড ফাঁকা জায়গা যাবে, আমার মনে হচ্ছে ওটাই বাংলাদেশের বর্ডার যেটা বলে। ছোট ছোট বাড়ি আছে, সাইডে দেখা গেল হালকা করে, একদমই দেখতে পেলাম এই পাটটা বাংলাদেশ, আর নিচে দিক দিয়ে ফেন্সিং আছে, যারা জোয়াই দিয়ে যাবে বাংলাদেশ বর্ডার হয়ে, তারা ওইটা দেখতে পাবে। আমি এর আগে গিয়েছিলাম যখন, তখন আমি দেখেছিলাম ফাঁকা একদম জায়গা। আস্তে আস্তে আমরা
রিভার রোডের দিকে নামছি, এরকম রিভার রোডে নামতে হয়। সুবিধা করে যেহেতু ডাউকি যাচ্ছি। কোনো এন্ট্রি নেই এখানে। এই যে ওয়েলকাম টু মাউলিংলং, এখানে এন্ট্রি আছে, এখানে এন্ট্রি আছে। গাড়িটা আগে রেখে এন্ট্রি করতে হবে। খুঁজে আছে আমার কাছে। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এখানকার। আর এই ভেতরে এই এখানকার এন্ট্রি, গাড়ি পার্কিং এখানেই। পার্কিংটা জিজ্ঞেস করো তো। यहाँ पर पार्किंग कहाँ पर करे? কেন এখানে এখানে পার্কিং করলে অসুবিধা হবে? এখানে পার্কিং নয়, পার্কিং ওটা না। না সব তো দোকান আছে তো। তো টপ বক্সটা খোলো। তা আমরা চলে এসেছি মাউলিংলং। এই হচ্ছে এখানকার ভিউ। একটু লেট হয়ে গেছে, রাস্তার কন্ডিশন অনেকটাই অফরোড ছিল, যার জন্যে দেরি হয়ে গেছে। এই রাস্তাটা সোজা যাচ্ছে। এটা কিসের এন্ট্রি পয়েন্ট আছে? এটা হচ্ছে বাসবাড়ি, বাসবাড়ির একটা বাসবাড়ি টাইপের এটা আছে। আচ্ছা, এটা বাসবাড়ি কিনে যাই না, এটা একটা রুট ব্রিজের মধ্যে একটা বাসবাড়িও আছে। রুট ব্রিজ একটা আগে আছে, গিয়ে ডান দিকে ঢুকতে হয়। তো এখন আমরা এন্ট্রি করলাম মাউলিংলং এ, তো যেটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। তো এই যে দেখতেই পাচ্ছি এই হচ্ছে এখানকার এনভায়রনমেন্ট, পরিষ্কার জায়গা। এটা হচ্ছে
ইন্ডিয়ার ক্লিনেস্ট ভিলেজ। চারিদিকে খুব সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। দেবরাজদা সামনে যাচ্ছে। চলো এটা একটা যে পয়েন্ট আছে স্কাই ভিউ পয়েন্ট, তো আমরা যাবো এখানে। আচ্ছা না না এটা পাইবে কি, অত উপরে উঠবে? তুমি যাও, যাবে? চলো। তো দেখা যাক। এই হচ্ছে স্কাই ভিউ পয়েন্টে ওঠার জায়গা, বাঁশের সিঁড়ি। দেবরাজদা যাচ্ছে আগে। হ্যাঁ, এখন স্পিডে উঠে পড়ো। জুতো তো আমার স্লিপ খাচ্ছে, কারণ হচ্ছে জুতোটা তো আমার ওই দাঁড়া একজন নামছে, নেমে যা কোনোটা, এটা দাঁড়িয়ে উপরে গিয়ে ফটো তুলবো। চলো, এই আসতে খুব সাবধানে কাটে পা দিয়ে দিয়ে উঠবে। এই ভেঙে যাবে না তো? ভয় লাগছে। এ দেবরাজদা, আমার তো ভয় লাগছে, পাজা স্লিপ স্লিপ করছে। না, এখানে আমি আর ভিডিও করবো না, এই ফোন পকেটে ঢোকাই। এই যে স্কাই ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। বাংলাদেশ থেকে এসেছে, তারাও উপরে উঠছে। ওই পারটা বাংলাদেশ পড়ছে, এই নিচে যেটা আছে এইখানটায় ফেন্সিং দেয়া আছে। এই রাস্তা ধরে গেলে পুরো দেখা যায়, এই সাইড দিয়ে গেলে পুরো ফেন্সিং দেখতে পাওয়া যায়। এরপরে আমরা যাব, এটা হচ্ছে মালদ্বীপ লংয়ের শেষ একদম এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে একটা লিভিং রুট ব্রিজ আছে এখানে। আমিও বুঝতে পারিনি, আমি আগের বারে এতদূর পর্যন্ত আসিনি। আমি ওইখানেই না এখানে এসেছিলাম, কিন্তু জাস্ট ঘুরে চলে গিয়েছিলাম। আমরা মেন গিয়েছিলাম কিন্তু ওই রুট ব্রিজটা, ওইখানে এখন যাবো। এখান থেকে জাস্ট 2 কিলোমিটার, ওটা দেখে আমরা ডাউকি বেরিয়ে যাব। এখন বাজে 2টো, অনেকটাই লেট হয়ে গেছে। হ্যাঁ চলো। করে যাবো। তা আমরা যাচ্ছি, এখানে একটা ছোট রুট ব্রিজ, লিভিং রুট ব্রিজ আছে, সেইটা দেখতে। এখান থেকে 1/2 কিলোমিটার দূর, 550 মিটার, পরিষ্কার একদম। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট।
চারিদিকে গ্রিনারি। তো এখনো অত লোক আসেনি, বা হয়তো চলেও গেছে দেখে, আমরাই হয়তো একটু লেট আছি। তো আমাদের আজকের একটা ডেস্টিনেশন কমপ্লিটের পথে। এটা দেখলে আমাদের মাউলিংলং কমপ্লিট হয়ে যাবে আজকে, এবং এখান থেকে আমরা যাব ডাউকি। ডাউকিতে দেখা যাক কতটা কি টাইম এক্সপেন্ড হয়, কতটা টাইম লাগে। তো যেটুকু মনে হচ্ছে আজকে হোটেল ঢুকতে ঢুকতে 9টা বাজবেই। আমাদের এখানেই অনেকটা আজকে টাইম চলে গেছে। এই যে বেশ ছোট ছোট বাড়ি, এখানে ছোট ছোট ঘর, পরিষ্কার। ঠান্ডা লেগে না নাকটা বন্ধ হয়ে গেল। হুম কাউকে ঠান্ডাটা লেগে গেল তাই না কিরকম? হুম এই বাইক নিয়ে ফিরলাম যখন রাত্রের বেলা যখন ফিরেছি ওই ঠান্ডাটাই লেগেছে। এই হচ্ছে লিভিং রুট বিচ। এসো না। আর একটা আছে যেটা হচ্ছে আমাদের চেরাপুঞ্জি যাওয়ার রাস্তা। ওটা কিন্তু প্রায় 3500 সিঁড়ি ভেঙে যেতে হয়। ওটা আমি একবারই করেছি, একবার এসছি, একবারই গিয়েছিলাম। হেভি টাফ ওটা, খুব টাফ ওপর দিকে ওঠা। প্রচুর লোকজন আছে, একটা স্নান করারও জায়গা আছে। এটা নিচে দিয়ে দেখতে ভালো লাগবে, নিচে দিয়ে দেখতে ভালো লাগবে। না না, আমি ওই জাস্ট ব্রিজটা সোজাটা নিলাম, এইখানটা দাঁড়াবে না। তো ওদিক দিয়ে চলো, ওদিক দিয়ে চলো, বা এটা দিয়ে, ওটা দিয়ে চলো। এখান থেকে রোড ব্রিজের ভিউ, এই গাছটা থেকেই মেন আসল এসেছে সব কিছু। ছোট একটা নদী বয়ে গেছে। এখন যেহেতু শীতকালের টাইম, ডিসেম্বর মাস, এই টাইমে জল কম থাকে। প্রত্যেক ফলস, প্রত্যেক নদীরই জল এই রিজিয়নে কম থাকে। ওখানটা সব কাছাকাছি হয়েছে, সব কাজকর্ম চলছে। তো মাউলিংলং দেখার পর আমরা এখন চলেছি ডাউকির দিকে। একটু লেট হয়ে গেছে, এখন 3:45 বাজে। দেখা যাক কত কুইক আমরা যেতে পারি। যাওয়ার ফেরার পথে আমরা এটা দিয়ে ফিরবো না, জোয়াই হয়ে ফিরবো, জোয়াই। কারণ এদিকে অনেকটাই অফবিট রাস্তা। আমি এখান থেকে ইনফরমেশন দিলাম যে জোয়াই দিয়ে রাস্তা ভালো, এবং ডাউকি যদি যাই, আমি যেহেতু ডাউকি যাচ্ছি, ডাউকি থেকে এই রাস্তার ডিস্টেন্স যদি ব্যাক করি অনেকটা বেশি। আর যদি জোয়াই হয়ে যায় প্রায় 30 কিলোমিটার কম। তো আমার যাওয়াটাই বেটার হবে। তো চলো আমরা ডাউকিতে যাই, ওখানে বোটিং করার ইচ্ছা আছে। সময় যদিও কম, তবে এর মধ্যে আমাদের সব কিছু করতে হবে। 5টার মধ্যে যদি আমরা ডাউকি থেকে বেরোই, 9টার মধ্যে আমরা আবার শিলং ঢুকে যাবো।
জাস্ট খালি আমাদের একটা হোটেলে কল করে দিতে হবে, কেন আমরা যে গেস্ট হাউসে আছি ওদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যে আমাদের একটু লেট হবে। তো চলো দেখা যাক। আমরা যে বাংলাদেশ বর্ডার স্কাই ভিউ পয়েন্ট থেকে দেখছিলাম মালদ্বীপ লঙে, সেটা একদম আমাদের সামনে এখন নিচে এই জাস্ট ডান দিকে। আমরা পাশ দিয়েই যাবো এবং যাচ্ছি এখনো। যখন ডাউকি থেকে বেরোবো তো ওটা একদম আমাদের পাশেই থাকবে। তো আজকে ভাই রাত্রে রাইড হবে, যেতে যেতে 11টা বাজবে। 80 কিলোমিটার রাস্তা, মনে হয় না 3 ঘন্টা আশা করা যায়, 3 থেকে 4 ঘন্টা। 9টার মধ্যে আশা করছি আমরা, যদি আমরা 4টে এখানে ঢুকে 1 ঘন্টা যদি আমরা বোটিং করি, মানে টোটাল সব কিছু নিয়ে 5টা যদি আমরা এখান থেকে বেরোই, তো আমরা 9টার মধ্যে আমাদের হোটেলে পৌঁছে যাব, এটা আশা করা যায়। এখন বাজে 3:07। খুব সুন্দর একটা ফলস, ছোট, একটা ভিউ পয়েন্ট বলা চলে। দূরে বাংলাদেশের জঙ্গল দেখা যাচ্ছে। জঙ্গল ঠিক নয়, উপর থেকে যেটা দেখে বেরোচ্ছে ওটা ধান জমি, চাষ জমি রয়েছে এবং বিস্তীর্ণ এলাকা না, চাষ জমি একটুখানি না। জাস্ট এদিকটা ঢুকছে, বর্ডার আছে, বিএসএফ আছে। তো এইটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। এইখান থেকে ওই পারটা বাংলাদেশ, এবারটা ইন্ডিয়া, আমাদের প্রতিবেশী রাজ্য। ওই দিকটা হচ্ছে বাংলাদেশ, এদিকটা ইন্ডিয়া। ये साइड बांग्लादेश है ना सर जी? এই যে আমরা ডিমরাঙ্গা দাঁড়িয়ে আছে। यही माटीटा होচ্ছে बांग्लादेश। हाँ सर जी, ये मिट्टी है बांग्लादेश की? ना, इंडिया का है। इंडिया का? जो गरु बंधा हुआ ना, হ্যাঁ হ্যাঁ, उधर से बांग्लादेश। আচ্ছা, ওই যে গরুগুলো বাঁধা আছে, अच्छा, এই গরুর পর থেকে পুরোটা বাংলাদেশ। এইটুখানি জায়গা নোম্যান্স ল্যান্ড যাকে বলা হয়, মানে বাংলাদেশের জমি ওটা, ওখান থেকে স্টার্ট। আর এটা হচ্ছে ফেন্সিং করা আছে, এখান থেকে ফেন্সিং স্টার্ট হচ্ছে। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমি এই পাশে আসা মানে হচ্ছে আমার এই বাংলাদেশে পা দিলাম, আর ওই পাশটা মানে হচ্ছে ইন্ডিয়া। যাই হোক, এখানে সুপারি বাঁধা হচ্ছে, অনেক সুপারি। তো আমাদের এখানে বেশি করে লেট করলে হবে না, তো ফটাফট আমাদের এখানে দাউকি বেরোতে হবে, কারণ বিকাশ হয়ে আসছে। আর বেশি তো এই সোজা রাস্তা, আমরা ওই দিক দিয়ে এসেছি। হ্যাঁ বাংলাদেশে জমি আছে না? হ্যাঁ আছে তো, আমরা ওই দিক দিয়ে এসেছি এইভাবে। এই সোজা ডাউকি, আমরা জাস্ট একটুখানি এখানে নেমে এলাম, আবার আমরা এইভাবেই চলে যাব। তা বেশি দূর নয় এখান থেকে ডাউকি, বাংলাদেশ বর্ডারে। তা আমরা পুরো বাংলাদেশের বর্ডারের পাশ দিয়ে যাবো। এই দিকটা বাংলাদেশের সিলেট অঞ্চল পড়ে, সিলেটের এরিয়াটাই পড়ে। ডাউকি পাশ দিয়ে যে বর্ডার আছে বাংলাদেশে, ওটা দিয়ে সোজা সিলেট যাওয়া যায়। কিছু বাংলাদেশি ছেলেরা এখানে এসেছিল, দেখা হলো, ওরা সিলেট থেকেই এসেছে, এই বর্ডার দিয়ে এসে ডাউকি হয়ে এখানে ঢুকেছে, এটা আজকে এখানে থাকবে। তবে একটা কথা, এটা যাই হোক,
বাংলাদেশিরাও হয়তো রেগে যায় আমাদের উপর খেলা নিয়ে। যখন ভালো লাগে ওটাই আমার প্রতিনিধিদের আমার ভাষায় কথা বলছে, আমার বাংলা ভাষায় কথা বলছে, এইটা শুনে খুব মনটা খুশি হয়ে যায় যে একটা বাঙালি আর একটা দেশের লোক সেই দুজনে সেম ল্যাঙ্গুয়েজে কথা বলছে। যত যাই হোক আগে তো দেশটা আমাদেরই অঙ্গ ছিল, এখন হয় ভেঙে গেছে, কিন্তু হিসাব মতো সেটা আমাদেরই একটা অঙ্গ ছিল না। হয়তো ঠিকঠাক ভাবে সবকিছু হলে বাংলাদেশ হয়তো পশ্চিমবঙ্গেরই মধ্যেই থাকতো, পশ্চিমবঙ্গের মধ্যেই। বা আবার এরকম হতে পারতো যে পশ্চিমবঙ্গটাই বাংলাদেশের মধ্যে ঢুকে যেত। সেটা তখনকার যা আবার হয়ে গেছে রাজনৈতিক ব্যাপার, সেটা নিয়ে আলোচনা করা উচিতও নয়। আমি রাজনৈতিকদের লোকেও নয়, রাজনৈতিকদের কোনো। তো যাই হোক, তা এই রাস্তা ধরে পুরো যতটা যাওয়া যাবে বাংলাদেশ বর্ডার পড়বে, এবং কাউকে এখান থেকে আশা করছি বেশি দূর হবে না, মিনিট 15-20 আশা করা যায়। চলো দেখতে থাকো। কি এখান থেকে আমার তো 5 কিলোমিটার, তার মানে ধরা যেতে পারে 10 থেকে 15 মিনিট লাগবে। এখন বাজে 3:30। এই ফেন্সিং আবার ওইদিকে চলে গেছে, এখানটা আবার আমাদের ভারতের জায়গা, ফেন্সিংটা আস্তে আস্তে ওই দিকে চলে গেছে, ওই সাইডে। তো চলো, ঠিকঠাকই আছে, রাস্তা হয়ে গেছে ভেতর দিকে। পুরো একটা বাগানের ভেতর দিয়ে যাচ্ছি, সুপারি বাগান পুরোটাই, পুরোটাই সুপারি বাগান। তো আমরা এখন যেই পয়েন্টটায় দাঁড়িয়ে আছি, এই যে সামনে ডাউকি দেখা যাচ্ছে, ওই দিকটা হচ্ছে বাংলাদেশ, আর এই জঙ্গলের পেছনটায় এন্ড হয়। আমাদের রুটটা এই দিক থেকে এসে এখানে শেষ হয়, ওরা এই দিক থেকে করে এইখানে এসে শেষ হয়। তা আমরা খুব তাড়াতাড়ি সামনে চলেই এসেছি, আর বেশি দিন নয়, এখন 3:43। এই 4টে আমরা বোটিং আরম্ভ করি, 40 মিনিট লাগে মোটামুটি বোটিং করতে। এখানকারই যারা বোটিং করায় তাদের লোকের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হচ্ছে, কথাবার্তা হলো জাস্ট, ওরা অফিসে নিয়ে যাবে। সবই এক, বিভিন্ন রকম রেট বলবে, কিন্তু ফেসিলিটি সবই এক। এই যে পৌঁছে গেছি ডাউকিতে। তা আমাদের বোটিং করানোর জন্য লোক নিয়ে যাচ্ছে, আগে আছে। একদম পরিষ্কার জল, যারা দেখছো তারা হয়তো বুঝতে পারবে, একদম ক্লিন। এখানেই বুকিং কাউন্টার আছে, শীতকাল এখন তাই, নাহলে এখানে স্কুবা ডাইভিংয়ের ফেসিলিটি আছে, যারা করার ইচ্ছা তারা করতে পারবে। আমার কোনো রকম ইচ্ছে নেই। আর ওই যে জায়গাটা এন্ড পয়েন্ট দেখায় জুম করে, এইটা হচ্ছে বাংলাদেশের বর্ডার লাস্ট। বাংলাদেশিরা ওদিক থেকে বোটিং করে এখানে আসে। ওকে, চলো। কাহা পার বুকিং? यहाँ पर। তো এই আমাদের বোট রেডি হয়ে গেছে। আমরা প্রথম এদিকে যাব, ওখানে একটা আইল্যান্ড আছে, আইল্যান্ডে হোল্ড করব, তারপর রক আইল্যান্ড। রক আইল্যান্ড। রক রক চলো উঠি। জায়গা पर এখন তো মানে এই যে রোদ্দুরটা চলে গেছে, তাও ভালো লাগছে, রোদ্দুরটা নেই তাও নিচে দেখা যাচ্ছে, কতটা দেখাতে পারবো জানি না, আগে গেলে আরেকটু পরিষ্কার হবে। আর বলছে আগে গেলে বাগে খায়।
ফার্স্ট টাইম আসছে তো কিছু জানে না, কিচ্ছু জানে না, ফার্স্ট টাইম আসছে। আমার এখানে একবার ঘোরা হয়ে গেছে। আর শ্যামলদা এরও যখন এসেছিল জলটা গঙ্গার জলের মতো ছিল, আরো পরিষ্কার ছিল। গঙ্গার জলের মতো ছিল তুমি যখন এসেছিলে। না, আরো পরিষ্কার। এই যে নিচে দেখা যাচ্ছে। চলো ফার্স্ট বর্ডার মে যাওগে না? সুন্দর। তো প্রথম আমরা যাচ্ছি উল্টো দিকে হয়ে গেল, বর্ডারের দিকে। আমরা প্রথমে যাচ্ছি এইদিকে। এইখানটা বসে দেবে না, এইখানটা এটাই বসে যাও, এটাই বসে ঠিক যাও। আছে, আমি এখানেই ঘুরে যাবো। এইদিকে দৃশ্যটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট ফাটাফাটি, दारुण। अच्छा थोड़ा ये थोड़ा जब लौटेंगे ना ও সাইড उस साइड से लेना। आने के बाद उस तरफ हाँ 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 ठीक। दारुण दारुण दारुण, জলটার কালারটা দেখ। এখন বিকাল হয়ে গেছে পুরো, যার জন্যে সূর্য ওইদিকে অস্ত চলে গেছে, নাহলে থাকলে অনেক ভালো আসতো। বাংলাদেশ বর্ডার, তাই তো? হুম, বাংলাদেশ বর্ডার তো हम जा रहे हैं। ওই তো। ঘুরে বসবো কি করে? ঘুরে যাও আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই, একদম ফার্স্ট ক্লাস। আমরা যাচ্ছি এখন এই বাংলাদেশ বর্ডার, উপরে সব লোকজন প্রচুর দেখাই যাচ্ছে, প্রচুর লোকজন আছে। ওখানে যদি একটু কমলে লেবু পাওয়া যায় একটুখানি খেতে হবে। চলো একটু চা পা বাংলাদেশ দিই। এই তো ইন্ডিয়ার ফ্ল্যাগ হচ্ছে আমাদের এখানে, তার মানে পাশেই কোনো বাংলাদেশের ফ্ল্যাগ থাকবে। ওই যে সোজা দেখা যাচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ, দেখো ওই। সোজা ফ্ল্যাগটা উঠছে, সোজা ফ্ল্যাগটা উঠছে বাংলাদেশের flag। তো চলো দেখা যাক, সামনের দিকে এগোই, বেশ ইন্টারেস্টিং। তো আমরা এই যে জল নিচের সব নুড়ি পাথর দেখা যাচ্ছে, পরিষ্কার একদম। এই হচ্ছে বর্ডার, দিকটা সব বাংলাদেশিরা আছে, এটা পুরো বাংলাদেশি বর্ডার। এসডি কার্ড এরর হয়ে গেল। কেন ফোনের ফুল হয়ে গেছে? ফটো ले रहे हैं তো এই, হ্যাঁ অসুবিধা নেই, আমি তো মোবাইলেই করছি। এবার আমরা সোজা যাব আগের দিকে। নিয়ে গেল না, ওই তো বর্ডারটা আছে, এটা শেষ তো, এবার তো আরেকটা জায়গা ছিল ওইখানে। না, ওখানে জলটা আছে, ওটা ওদের জায়গা, पूरा बांग्लादेश ওটা বাংলাদেশ, ওখানটা ঢুকতে দেবে না। ওখানে আগে নিয়ে যেত। না এই পর্যন্তই না। ওই যে বসার জায়গাগুলো দেখছো, ওই ওটা হচ্ছে বাংলাদেশিদের এরিয়া। ওটা কিন্তু এইদিকে আসতে পারে না, ওটা এইদিকে আসতে, ফটো নেবে করছে না। এখন এমনি সব বন্ধ হয়ে গেছে। না ওরা এদিকে আসতে পারে না, তো ওরা ওইখানে এনজয় করে। জলটা সেই লেভেলের পরিষ্কার। তুমি আমার দিকে ঘুরবে? গোপরটা দাও, গোপরটা দাও না আমাকে, আস্তে 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 নাও। এই দেখো আমাকে কত সুন্দর কোলে নিয়ে নিলাম। এত পরিষ্কার নদী আমাদের ভারতবর্ষে কোথাও নেই, যার নিচের তলা পর্যন্ত এত সুন্দর পাথর দেখা যায়, এবং সবাই চেষ্টা করে এটাকে পরিষ্কার রাখার। অবশ্য এই টাইমটাতে পরিষ্কার থাকে, বর্ষাকালে জল আরও বিভিন্ন সাইডের নোংরা জল এখানে এসে মিশলে তো জল এমনি ঘোলা হবে, এই টাইমটাতে ক্লিয়ার থাকে। এই হচ্ছে নিচের ভিউ, এত ক্লিন যে মোটামুটি প্রায় 3-4 ফিট তো হবেই জলের গভীরতা, পরিষ্কার পাথর দেখা যাচ্ছে। এই জন্যেই এই যে দূর পর্যন্ত একদম দোকানে নেই দাদা। এখন ফোনটা ট্রান্সফার করা যাবে না? ট্রান্সফার বলতে গোবরা থেকে না, কেন করা? হ্যাঁ করা যাবে, হ্যাঁ? করা যাবে। তো আমাদের ডাউকি লেকের নৌকা ভ্রমণ
শেষ হয়ে এসছে। জাস্ট এবার আমরা এখান থেকে বেরিয়ে গেছি। এই পিছন দিকের আইল্যান্ডটাতে আমরা কিছুক্ষণের জন্য হল দিয়েছিলাম। তা এবার আমরা আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দেবো। অন্ধকার হয়ে এসছে, অন্ধকার আর কিছুক্ষণের মধ্যে হয়ে যায়, প্রায় 5টা বাজতে যায়। वो जगह का क्या नाम है भैया कोई ऊपर में जो ग्राउंड আর সেরমভাবে কোনো ভিডিও করছি না। এরপরে ডাইরেক্ট डेरांग दारंग গিয়ে আমরা वो जंचे हिल হোটেলে ঢুকবো। ये खासी হোটেলে গিয়ে ये खासी हिल ভিডিও করছি। और वो जयंतिया हिल ओके আচ্ছা, এই যে হিলসটা এটা হচ্ছে খাসি হিলস, আর পেছনটা হচ্ছে और जंचे জয়ন্তিয়া হিলস পেছনটা। তা এটা এই দাদা বলে দিল। তা খুব সুন্দর লাগলো আজকে, আজকের দিনটা ভালো কেটেছে, সবই ঠিকঠাক আছে, একটু অসুবিধা ছাড়া। তো চলো একটু ভিডিও করলাম এই কারণে আমরা ওখান থেকে বেরিয়ে ডাউকি থেকে গাড়ি নিয়েছি, অন্ধকারও হয়ে গেছে। তো আমাদের এখান থেকে দেখাচ্ছে 74 কিলোমিটার রাস্তা, কিন্তু আমরা মনে হচ্ছে যে রাস্তা দিয়ে এসছেন সেই রাস্তা দিয়ে আসেনি, কারণ সেই রাস্তার কন্ডিশন খুবই খারাপ। আমরা জোয়াইয়ের রাস্তা, মানে আমি জোয়াইয়ের রাস্তা চুজ করেছি। তো জোয়াই দিয়ে ওটাই দেখাচ্ছে। ওরা বললো ওখানকার যারা আছে তারা বললো যে নাকি জোয়াই রাস্তা 120 কিলোমিটার, কিন্তু আমি যখন গাড়ি রান করলাম তখন 120 দেখালো। তারপরে হঠাৎ করে নেমে এলে 81। কিন্তু রাস্তা ওকে, রাস্তা একটু খারাপ পেয়েছি, কিন্তু ওই রাস্তার থেকে চওড়া রাস্তা ওটা। আমার মনে হচ্ছে এটা জোয়াইয়ের রাস্তাতে দেখা যাক। যদি জোয়াইয়ের রাস্তা হয় তো আমরা অনেক শর্ট টাইমে পৌঁছে যাবো। আশা করছি 9টার মধ্যে আমরা আমাদের হোটেলে ঢুকে যাবো। আমরা 5টায় গাড়ি স্টার্ট করেছি ডাউকি থেকে। তো দেখা যাক কোন রাস্তায় গিয়ে আমরা পড়ি। মনে হচ্ছে না আমরা এই রাস্তায় আসিনি, আমরা এসছি একটু অন্য রাস্তা দিয়ে, কিন্তু ওই খারাপ যে রাস্তাটা 15 কিলোমিটার অফরোড, ওইটা আমাদের পার করতেই হবে। এই যে আগে একটা হোটেল গেল, ওটা আমরা যাওয়ার সময় দেখেছি, ওর পরেই সেই অফরোডটা পড়বে, ভালো রকম বুঝতে পারছি। কিন্তু আর কিছু করার নেই, যখন এই রাস্তায় চলে এসেছি এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। তো চলো, যখন ঢুকেই পড়েছি তখন চলেই যাই, কিছু করার নেই, কেন ব্যাকের আর কোনো চান্স নেই। রাত্রির হয়ে গেছে, ওই গাড়ি ধরে ধরে চালাতে হবে আস্তে আস্তে। চলো, এই অফরোডে এসে পড়েছি। পুরো রাস্তার অবস্থা দিনের বেলা তো দেখেইছো, রাত্রিবেলা এই অবস্থা। কিন্তু রাস্তাটা অনেকটা কম, যদি আমাদের গাড়ির স্পিড হোক, সময় একটু বেড়ে গেছে। তো যত যাই করা হোক 9টা বাজবে, 10টা বাজতে পারে বলা যায় না, কারণ আমরা রাত্রে ডিনার কিনে নিয়ে ঢুকবো। তো দেখা যাবে না কি হয়, অসুবিধা তো কিছু নেই। এই রোড কন্ডিশন।